মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক বাঘা বাঘা ইরানি সামরিক নেতা এবং খোদ সর্বোচ্চ নেতাকে হত্যা করে ইরানকে ধ্বংস করার মিশন শুরু করেছিল আমেরিকা। সব ধরনের আন্তর্জাতিক সমঝোতা ও চুক্তি ভেঙে ট্রাম্প প্রশাসন যখন তেহরানের ওপর একের পর এক হটকারী হামলা শুরু করলো, তখন তারা ভেবেছিল ইরানকে পুরোপুরি স্তব্ধ করে দেওয়া গেছে। কিন্তু ইরান যে দমে যাওয়ার পাত্র নয় তা প্রমাণ করতেই শুরু হয় তাদের এই মরণপণ পাল্টা আঘাত। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করে দিয়ে তেহরান প্রথম দফাতেই গুঁড়িয়ে দিয়েছে আমেরিকার অহংকার F-15 সহ 11টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অন্তত 20টি স্পর্শকাতর স্থাপনা ও হ্যাঙ্গার। এই নজিরবিহীন ধ্বংসযজ্ঞ কি তবে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিল? ইরানের এই বিধ্বংসী হামলায় এখন চরম দুশ্চিন্তায় পড়েছে ট্রাম্প প্রশাসন। তেহরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে যুক্তরাষ্ট্রের 17টি গোয়েন্দা ড্রোন, একটি C-17 পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী 8টি বিমান ধ্বংস হওয়ায় পেন্টাগনের পুরো আকাশযুদ্ধ পরিচালনা ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে মার্কিন সেনা শিবিরের ব্যাপক ক্ষয়ক্ষতিতে। মাত্র 15 দিনের এই সংঘাতের ভেতর অন্তত 200 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যদিও পেন্টাগন প্রথমে 18 জন এবং পরে 14 জন সেনা নিহতের কথা বলে প্রকৃত সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামনে এখন দ্বিমুখী সংকট তৈরি হয়েছে। একদিকে যেমন বিপুল সেনা সদস্য হারিয়ে তারা চরম সেনা সংকটে ভুগছে, অন্যদিকে অত্যাধুনিক যুদ্ধবিমান ও গোয়েন্দা সরঞ্জাম হারিয়ে তাদের যুদ্ধাস্ত্রের তীব্র সংকট তৈরি হয়েছে। মার্কিন ঘাঁটিগুলোতে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার নীতি প্রমাণ করে যে ট্রাম্পের অহংকার এখন খড়কুটোর মতো উঠছে। ওয়াশিংটন এখন কেবলই নিজেদের পরাজয় আড়াল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ফারহানা হক, ATN বাংলা।